আমিনুল ইসলাম বুলবুল হচ্ছেন আইসিসির দ্বারস্থ। তাতে কি শাস্তির সম্মুখীন হতে পারে বাংলাদেশ ক্রিকেট? কারণ শেষ বিদায়ে আমিনুল ইসলাম বুলবুল চেয়েছেন আইসিসির হস্তক্ষেপ এবং নিজেকে এখনো বাংলাদেশ ক্রিকেটের বৈধ বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দাবি করছেন। বুলবুলের অভিযোগের প্রমাণ পেলে শাস্তি আসতে পারে আইসিসির তরফ থেকে। চরম নাটকীয়তায় ভরপুর বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল সকালে যখন আমিনুল ইসলাম বুলবুল প্রেসিডেন্ট হিসেবে এসেছিলেন বোর্ডে, দিনের শেষ প্রহরে সাবেক হয়ে বের হয়েছেন। বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের 11 জনের অ্যাডহক কমিটির প্রধান টাইগার সাবেক দলপতি তামিম ইকবাল খান। কিন্তু এই বাস্তবতা মেনে নেননি সদ্য সাবেক বোর্ড প্রেসিডেন্ট, বরং যাবার বেলাতে হুঙ্কার ছেড়েছেন তিনি নিজেকে এখনো বাংলাদেশ ক্রিকেটের বৈধ বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন। শুধু তাই নয়, তামিম ইকবালের বোর্ডকে সরাসরি অবৈধ বলে অভিহিত করেছেন, এমনকি আইসিসির হস্তক্ষেপও দাবি করেছেন। তিনি বলেছেন, গত 5 এপ্রিল এনসিসির দেয়া তদন্ত প্রতিবেদন আইনগতভাবে কোনো ভিত্তি রাখে না, এখানে সরকারি হস্তক্ষেপ আছে বলে দাবি করেছেন। আর যদি আমিনুলের অভিযোগের সত্যতা পায় আইসিসি, তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য কি ভাগ্য বরণ করতে হতে পারে, এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আইসিসির নিয়মটা স্পষ্ট। ক্রিকেট বোর্ডে যদি সরকারি হস্তক্ষেপ থাকে, তাহলে কয়েকটি শাস্তির সম্মুখীন হতে পারে ওই দেশের ক্রিকেট। প্রথমত, সদস্য পদ স্থগিত। সরকারি হস্তক্ষেপের কারণে কোনো দেশের ক্রিকেট বোর্ড সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। দ্বিতীয়ত, বন্ধ হয়ে যেতে পারে আইসিসির ফান্ড বা অনুদান। তৃতীয়ত, আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের নিষেধাজ্ঞা। চতুর্থত, আইসিসির টুর্নামেন্টের আয়োজনের অধিকার হারানো। তবে সদ্য সাবেক প্রেসিডেন্ট আইসিসির কাছে নালিশ জানালে এবং আইসিসি বুলবুলের অভিযোগের সত্যতা পেলেই কেবল এমন শাস্তির সম্মুখীন হতে পারে বাংলাদেশ ক্রিকেট। কিন্তু বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ নিয়মকানুন মেনেই অ্যাডহক কমিটি গঠন করেছেন। এখন দেখার অপেক্ষা কোথাকার জল কোথায় গিয়ে ঠেকে।